যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমার কেমিক্যাল এন্ড ফটোকেমিক্যাল প্রসেসেস ইন দ্য অ্যাটমসফিয়ার। কেমিক্যাল এন্ড ফটোকেমিক্যাল প্রসেস, ফটোকেমিক্যাল লেখা হয়নি এখানে, দেখো ওটাও একটা কেমিক্যাল আর কি, ভুল নাই। আচ্ছা, তো অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রিটা অন্য অন্য কেমিস্ট্রির মতো, ধরো জিও কেমিস্ট্রি বা ওশানিক কেমিস্ট্রি, লেক কেমিস্ট্রি, এটার মতো মানে অ্যাটমসফিয়ারিক মানে এত এত বেশি ওয়েল নোন না। তার কারণ অ্যাটমসফিয়ারে যে কনসেন্ট্রেশন গুলা খুবই লো কনসেন্ট্রেশনে থাকে এবং অনেক ধরো স্পেসিস থাকে অনেক লো কনসেন্ট্রেশনে, এগুলো সিমুলেট করা ইন দ্য ল্যাবরেটরি ইজ ডিফিকাল্ট। আর আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাটমসফিয়ারের হাই অ্যাটিটিউডে মানে আরো উপরের দিকে প্রেসারটা অনেক লো থাকে। একেবারে লো প্রেসার কন্ডিশনটা আমাদের নিচের দিকে তোমার আর্থ সারফেসের দিকে ট্রোপোস্ফিয়ারের টেম্পারেচার বেশি না? বেশি। তো এই হাই প্রেসার কন্ডিশনে লো প্রেসার কন্ডিশনটা সিমুলেট করাটা ডিফিকাল্ট। আচ্ছা, তারপরেও মোটামুটি ধরো যেটা বলতেছি আমি এই কারণে যে অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রিতে যতটুকু দেখবা পড়বা একেবারে যে ক্লিন ওইটাই প্রোডাক্ট ওরকম না, সাথে আরো অনেক প্রোডাক্ট হতো, এগুলো আমার মনে হয় কাইন্ড অফ পসিবল আর কি, বুঝলাম। এই তো অ্যাটমসফিয়ারিক কেমিক্যাল স্পেসিস কি কি আছে যদি আলাদা করে আমি বলতে চাই, ইনঅর্গানিক স্পেসিস আছে। এটা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা কারেকশন করা হয়নি। তোমার ইনঅর্গানিক স্পেসিসের মধ্যে অক্সাইডস অফ কার্বন, অক্সাইডস অফ নাইট্রোজেন এন্ড সালফার। অক্সিডেন্টস কি কি আছে? অক্সিডাইজিং এজেন্টস কিছু ফ্রি রেডিক্যাল আছে, ওজোন আছে, হাইড্রোজেন পেরক্সাইড। রিডাক্টেন্ট কারা আছে? সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড। অর্গানিক্স বিভিন্ন ধরনের স্যাচুরেটেড হাইড্রোকার্বনস আছে, মেথেন আছে। তারপরে অক্সিডাইজড তোমার অর্গানিক স্পেসিস কি আছে? তোমার কার্বনাইল কম্পাউন্ডস, অর্গানিক নাইট্রেটস, ঠিক আছে। ফটোকেমিক্যালি অ্যাক্টিভ স্পেসিস, নাইট্রোজেন ফর্মালডিহাইড। অ্যাসিডস আছে, ফর এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। বেজেস আছে, অ্যামোনিয়া, এরকম ধরনের অনেক স্পেসিস আছে, ঠিক আছে। আমি এটা ক্লাস এটা হচ্ছে তোমার এই যে মানাহানের বইতেও এভাবেই আছে আর কি, ক্লাসিফাই করে দিচ্ছে। জাস্ট তোমরাও জানলা যে কোন কোন স্পেসিসটা কোন কোন নেচারের। ফর এক্সাম্পল ইনঅর্গানিক স্পেসিস, এটা ইনঅর্গানিক স্পেসিস হিসেবেও আছে, আবার রিডাক্টেন্ট হিসেবেও আছে, রিডিউসিং স্পেসিস হিসেবেও আছে। আচ্ছা, এখন ফটোকেমিক্যাল রিঅ্যাকশনটা কি? সিম্পলি যে রিঅ্যাকশনটা মেডিয়েটেড বাই তোমার সোলার রেডিয়েশন বা ইউভি লাইট, সেটাই হচ্ছে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। তো কিছু কিছু রিঅ্যাকশন আছে এমনিতেও হতে পারে এট হাই টেম্পারেচার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার লো টেম্পারেচারে ফটোকেমিক্যাল ইটস পসিবল। সো বিভিন্ন ধরনের ফটোকেমিক্যাল ফর এক্সাম্পল রিঅ্যাকশনস আছে তোমার, ফটো বিভিন্ন স্টেপও আছে, কথা বুঝলা? তো ফর এক্সাম্পল একটা ধরো কি বলবো, এখানে লস অফ এনার্জি টু অ্যানাদার মলিকিউল বাই ফিজিক্যাল কোয়েনসিং। ধরো অক্সিজেন অ্যাটম ইন এক্সাইটেড স্টেট, এটা অন্য একটা যদি সেকেন্ড কোনো একটা এলিমেন্ট থাকে, ঠিক আছে, এটা কলিশনের ফলে মানে এই যে স্টার আছে না, যে এক্সেস এনার্জিটা ইট ক্যান ট্রান্সফার টু এম আলাদার এলিমেন্ট, তাহলে কি নরমাল অক্সিজেন প্লাস এম, এটা হচ্ছে হায়ার ট্রানজিশনাল এনার্জি মানে এক্সাইটেড স্টেটে। ডিসোসিয়েশন অফ এক্সাইটেড মলিকিউল, তার মানে এই যে ফটোকেমিক্যালি এক্সাইটেড, ধরো তোমার অক্সিজেন যদি কোনো স্পেসিস থাকে, এটা তোমার ডিসোসিয়েট হয়ে দুটি অক্সিজেন অ্যাটম ফর্ম করতে পারে। ডিরেক্ট রিঅ্যাকশন উইথ অ্যানাদার স্পেসিসের মাধ্যমেও, ঠিক আছে, আর এক্সাইটেশনটা চলে যেতে পারে আর কি, এটা বুঝছো? আচ্ছা, luminescence consisting the loss of energy by the emission of electromagnetic radiation. আবার ইন্টারমলিকুলার এনার্জি ট্রান্সফার, ইন্ট্রামলিকুলার এনার্জি ট্রান্সফার একই মলিকুলের মধ্যে, আমি অত ইয়াতে যাব না। আর স্পন্টেনিয়াস আইসোমারাইজেশন, তোমার মানে ইউভি লাইট দিয়ে তোমার ফটোকেমিক্যাল রিঅ্যাকশনের সাথে সাথে তোমার এক আইসোমার থেকে আরেক আইসোমারেও কনভার্ট হতে পারে আর কি, ঠিক আছে।
তারপরে ফটো আয়োনাইজেশন থ্রু লস অফ ইলেকট্রন, তোমার ইউভি লাইট দিয়ে তোমার শুধু কেমিক্যাল রিঅ্যাকশন একটা এলিমেন্ট আয়োনাইজও হতে পারে, ঠিক আছে। ফর এক্সাম্পল তোমার, তবে এটা মনে রাখবে যে এই যে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন গুলো ইন জেনারেল আর কি, ঠিক আছে, এটা বিভিন্ন রিঅ্যাকশনের ক্ষেত্রে ইউভি লাইটের যে রেঞ্জ আছে, যে ফ্রিকোয়েন্সিটা আছে, এটা বিভিন্ন বা বিভিন্ন এনার্জির ইউভি লাইটটা আছে, এটা বিভিন্ন রিঅ্যাকশন ফটোকেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে বিভিন্ন এনার্জির তোমার ইউভি লাইটটা দরকার হয়। যেমন এই ক্ষেত্রে ফর এক্সাম্পল ইন্টারমলিকুলার এনার্জি ট্রান্সফারের ক্ষেত্রে একটা ইউভি লাইট লাগবে, ইন্ট্রামলিকুলারের ক্ষেত্রে একটা লাগবে, তারপরে যে আইসোমারাইজেশনের জন্য একটা লাগবে, আবার আয়োনাইজেশনের জন্য আরো হয়তো বেশি এনার্জির ইউভি লাইট দরকার হবে আর কি। আমি বলি এখানে যে সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে সিম্পলি কেমিস্ট্রি এন্ড ফটোকেমিস্ট্রি ইন দ্য অ্যাটমসফিয়ার। তো কেমিস্ট্রি এন্ড ফটোকেমিস্ট্রি একসাথেই আছে, এবং এটা আমার যতটুকু মনে হয়েছে এটা মানহানের বই থেকে ডিরেক্টলি ধরো টপিকসটা উঠাই দিছে আর কি। তো আমার মনে হয় সরাসরি আমরা ওখান থেকেই ডিরেক্টলি করতে পারি আর কি, এবং আমিও ওটাই ফলো করছি আর কি, ঠিক আছে মোস্টলি আর কি। তো ফ্রি রেডিক্যালস ইন দ্য অ্যাটমসফিয়ার, তারপরে ফ্রি রেডিক্যাল গুলো অ্যাটমসফিয়ারে কিভাবে ফর্ম হয়। একই কথা দেখো, এখানে একটা এটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক তোমার রেডিয়েশনের প্রেজেন্সে একটা আয়ন অথবা গ্রুপ অফ আয়নস, কথা বুঝলে, এটা ডিসোসিয়েট হয়ে ফ্রি রেডিক্যাল ফর্ম করে। আচ্ছা, বাট ফ্রি রেডিক্যাল গুলা ইউজুয়ালি হাইলি রিঅ্যাক্টিভ, তারা কি করে ফার্দার দে ক্যান কম্বাইন, ঠিক আছে, টু ফর্ম এ মলিকিউল, বুঝছো। বাট হায়ার এই ফ্রি রেডিক্যালের কনসেন্ট্রেশন গুলা সাধারণত আমাদের হচ্ছে হায়ার মানে লো প্রেসার রিজিয়ন বা হায়ার অ্যালটিটিউডে বেশি আর কি তোমার ফ্রি রেডিক্যালস গুলো। আমাদের যে ট্রপোস্ফিয়ার, এখানে ফ্রি রেডিক্যাল কনসেন্ট্রেশনটা কম। আমার ফোন, তাহলে আমার ফোনটা চার্জে দিয়ে কথা বলবো। হ্যালো, আছো তোমরা আমার সাথে? জি স্যার। জি স্যার। এখন ফ্রি রেডিক্যাল গুলোর ধরো অ্যাটমসফিয়ারে ইউভি লাইটের প্রেজেন্সে ফর্ম হতে পারে আর কি। নরমালি ইউভি লাইটের স্ট্রেংথটা বেশি থাকে কোথায়? উপরের দিকে না? জি স্যার। উপরের দিকে হায়ার অ্যালটিটিউড রিজিয়নে ইউভি লাইটের স্ট্রেংথটা বেশি থাকে আর কি, ঠিক আছে। কি জন্য? বিভিন্ন অবস্ট্রাকল ভেদ করে আমাদের আর্থ সারফেসে আসে। আবার প্রথম কথা হচ্ছে যে আমাদের নিচের দিকে ইউভি লাইটের নাম্বার অফ ওয়ান স্ট্রেংথটা একদিক থেকে কম, সেকেন্ডলি আমাদের এখানে প্রেসারটা বেশি আর কি আমাদের ট্রপোস্ফিয়ারে। তো যার কারণে তোমার ফ্রি রেডিক্যাল গুলো ইউজুয়ালি ফর্মও কম হয়, ফর্মেশনও কম হয় আমাদের ট্রপোস্ফিয়ারে। এট দ্য সেম টাইম ফ্রি রেডিক্যাল যদি ফর্মও হয় হাই প্রেসারের কারণে, ঠিক আছে, ওই যে তোমরা কাইনেটিক থিওরি পড়ছো না একটা ইয়াতে, ফার্স্ট ইয়ারে বোধহয় ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়ার কথা আর কি। হাই প্রেসার হলে তোমার ওই জায়গাটা ফ্রি রেডিক্যাল গুলো ইজিলি কম্বাইন করে ফেলে আর কি, বুঝছো। কিন্তু যত উপরের দিকে যাওয়া ফ্রি রেডিক্যাল গুলোর ফরমেশনও বেশি হয়, এট দ্য সেম টাইম প্রেসার কম থাকার কারণে, ঠিক আছে, তাদের হাফ লাইফটা সাধারণত বেশি হয় আর কি, বাট তারা ফ্রি রেডিক্যাল গুলো বেশি স্টেবল আর কি, ঠিক আছে। আর আমাদের এই ট্রপোস্ফিয়ারে ফ্রি রেডিক্যাল গুলো রিলেটিভলি আনস্টেবল। আচ্ছা, এখন আসো যে এটা হবে হাইড্রোক্সি, hydroxyl and hydroxyperoxyl free radical in the atmosphere, ঠিক আছে। একটু পানি নিয়ে আসো। এখন হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালটা অনেক মাল্টিপল মানে অনেক অনেক কেমিক্যাল এবং ফটোকেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে ইন দ্য অ্যাটমসফিয়ার। মানে এই যে ফিগার থেকেই তোমরা দেখতে পাচ্ছ, ফিগার অন দ্য রাইট,
বাট আমি তোমাদের বলি না এই রিয়াকশন গুলো সব মুখস্থ করো, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে দিছি যে অনেক ইন্টারেস্টেড হলে দেখতে পারো, বাট এত তোমাদের মনে থাকবে না এবং আমি বলিও না যে তোমরা এটা মুখস্থ করো, তোমরা জাস্ট দেখতে পারো আর কি। অনেক ধরনের এটা কেমিক্যাল রিয়াকশন হাইড্রোজেন পারঅক্সাইড পার্টিসিপেট করে আর কি। হাইড্রোজেন হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল এটা ফর্ম হয় কিভাবে? এটা ফর্ম হয় এগেইন ফটো ডিসোসিয়েশন অফ ওয়াটার, থ্রু ফটো ডিসোসিয়েশন অফ ওয়াটার। তার মানে ইউভিলাইজের প্রেজেন্সে, ঠিক আছে, ওয়াটারে ফটো ডিসোসিয়েশন হয়ে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল ফর্ম হয়, ঠিক আছে। এটা আরেকটা ওয়েতে হাইড্রোজেন পারঅক্সাইড ফর্ম হয় ইউজুয়ালি ইন দ্য ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। ইন তোমার 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 হচ্ছে আনপলিউটেড মানে ক্লিন অ্যাটমসফিয়ারে আর কি, ফ্রম দ্য ফটোলাইসিস অফ ওজোন, ঠিক আছে, followed by the reaction with oxygen atom and water. তার মানে দেখো ফটো ডিসোসিয়েশন অফ ওজোনে কি হচ্ছে, তোমার 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 একটা এক্সাইটেড স্টেটের অক্সিজেন আর হচ্ছে তোমার এক্সাইটেড স্টেট অক্সিজেন রিঅ্যাক্টস উইথ ওয়াটার টু ফর্ম হাইড্রোজেন হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল। কারণ এখান থেকে ধরো মাথায় রাখো আর কি, এখান থেকে যদি সাপোজ আমি কোয়েশ্চেন করি, ঠিক আছে, ফ্রি রেডিক্যাল কি তোমরা জানো আর কি, বুঝলা। এখন কোশ্চেন হতে পারে অ্যাটমসফিয়ারে কি কি ফ্রি রেডিক্যাল অ্যাটমসফিয়ারে আছে তোমরা জানো তো, তাই না? ধরো এখানে একটা ফ্রি রেডিক্যাল আছে, হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল, হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল, তোমার আরো দেখবে আর কি কি ফ্রি রেডিক্যাল ধীরে ধীরে দেখবা। এখন হতে পারে এরকম ধরনের হোয়াই ফ্রি রেডিক্যাল গুলোর কনসেন্ট্রেশন তোমার তোমার হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারে কম আর হাই অ্যালটিটিউডে এটা বেশি, এই জাতীয় একটা কোশ্চেন হতে পারে। এখান থেকে যদি আমি কোশ্চেন করি, তোমরা আমার সাথে আছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যদি আমি কোশ্চেন করি, এরকম ধরনের কোশ্চেন হতে পারে যে যে হাইড্রোজেন পারঅক্সাইড সরি হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, অনেক ধরনের ধরো কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে ইন দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে, বাট হাইড্রোজেন তোমার কি বলে পারঅক্সাইডটা কিভাবে কিভাবে এটা এটা ফর্ম হয়, কথা বুঝলা, ইন আওয়ার অ্যাটমসফিয়ার। আচ্ছা, এখন রিমুভাল অফ হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল তোমরা দেখে নিও এটা। আর সবচেয়ে বড় কথা কি, এই ম্যাক্সিমাম রিয়াকশন গুলো এগুলো ইনঅর্গানিক রিয়াকশন। তো অর্গানিক রিয়াকশন গুলো হয় কি ইউজুয়ালি ভেরি স্লো হয় অর্গানিক রিয়াকশন গুলো, যার ফলে রিয়াকশন মেকানিজমটা স্টাডি করাটা রিলেটিভলি ইজি আর কি অর্গানিক রিয়াকশনে। যার কারণে দেখো না যে অর্গানিকে তোমাদের একটা রিয়াকশন মেকানিজম একটা কোর্স আছে, চ্যাপ্টার আছে না, আছে না, আছে আর কি। বাট ইনঅর্গানিক রিয়াকশন গুলো সাধারণত হয় খুবই ফাস্ট এবং মাল্টিপল প্রোডাক্ট তৈরি হয়, এবং এই মাল্টিপল প্রোডাক্টটা কখন কোনটা মেজর প্রোডাক্ট এবং কোনটা মাইনর প্রোডাক্ট এটা কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায় ডিপেন্ডিং অন দা কি বলবো অন দা এক্সপেরিমেন্টাল কন্ডিশন, আই মিন এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো যার কারণে তোমার ইনঅর্গানিক রিয়াকশন গুলো এটা পসিবল, অনেক প্রোডাক্ট আছে এবং অনেকভাবেই অনেক কিছু হয়, মানে একদম স্ট্রেইট ফরওয়ার্ড এটা বলাটা কঠিন, বুঝলা। তো কিভাবে ধরো হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালটা ধরো মিথেনের সাথে কম্বাইন করে তোমার ধরো তোমার এটা হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল তোমার রিমুভ হয় ফ্রম দ্য সিস্টেম, ইনস্টেড আদার ফ্রি রেডিক্যাল ফর্ম হচ্ছে। কিন্তু আবার দেখো কার্বন মনোঅক্সাইডের সাথে রিঅ্যাকশন করে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ফর্ম করছে, হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল এখানে আলটিমেটলি রিমুভ হচ্ছে। আবার দেখো ফ্রম রিঅ্যাকশন 1 এখান থেকে হাইলি রিঅ্যাক্টিভ তোমার তোমার হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তোমার ফর্ম করে হচ্ছে কি তোমার হাইড্রোক্সি পারঅক্সিল ফ্রি রেডিক্যাল। তো আমার মনে হয় হাইড্রোক্সি তোমাদের দেখে রাখো আর কি, বাট আমার মনে হয় এটা তোমাদের মনেও থাকবে না, ঠিক আছে। আর এত এত বড় ইম্পর্টেন্ট এটা ফ্রি রেডিক্যালও না ইন দ্য অ্যাটমসফিয়ারে, জাস্ট একটা পসিবিলিটি আর কি এটা ফর্ম হয়। বাট এটুকু আমি বলবো মনে রাখো যে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালটা কিভাবে ফর্ম হয় এবং কিভাবে রিমুভ হয় ফ্রম আওয়ার অ্যাটমসফিয়ার। This is something about hydroxyl তোমার হাইড্রোপারঅক্সিল ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, জাস্ট স্ক্যাপিং ইট। আচ্ছা, এখন হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালের কনসেন্ট্রেশনটা এটা কোথায় বেশি হয় কোথায় কম হয় আর কি, বুঝলা। কন্ডিশনটা দেখে নাও, কন্ডিশনটা কিভাবে তৈরি হচ্ছে। একটা হচ্ছে দেখো ফটো ডিসোসিয়েশন অফ ওয়াটার, মেইনলি এটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ এর ফরমেশনটা কি, ফটো ডিসোসিয়েশন অফ ওয়াটার। আরেকটা তৈরি হতে পারে
তোমার ওজোন ডিসোসিয়েশনের মাধ্যমে, and both reaction requires UV light. বাট ওজোন ডিসোসিয়েশনের মাধ্যমে যে অক্সাইডেড স্টেট মানে যে অক্সাইড অ্যাটম ফর্ম হয় অক্সাইডেড স্টেট দ্যাট ক্যান কম্বাইন উইথ ওয়াটার টু ফর্ম হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল। এখন নেক্সট দেখো এটা রিমুভ হয় কিভাবে। একটা বড় প্যাথ হয়ে আছে দেখো মিথেইনের সাথে কার্বন হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল কম্বাইন হতে পারে। এট দ্য সেম টাইম কার্বন মনোঅক্সাইডের সাথে হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল হাইড্রক্সিল হচ্ছে ফ্রি রেডিক্যাল কম্বাইন করে এটা সিস্টেম থেকে রিমুভ হতে পারে। আচ্ছা তোমরা কোনো ফিল ফ্রি আর কি, বাইরের কোনো সাউন্ড পাচ্ছ আমার কথা বাদে আর কি, মানে আমার ছেলে কথা বলতেছে সাউন্ড পাচ্ছ? স্যার কিন্তু সমস্যা হচ্ছে না। হ্যাঁ না না সমস্যা যদি হয় ওকে আমি অন্যভাবে পাঠাই দিচ্ছি আর কি। না স্যার সমস্যা হচ্ছে না স্যার। রাহেল বলে দেখি আমি, বাবা রাহেল এদিকে আয় তো, শোনো দা এদিকে আয়। শোনো তোমাকে রিকোয়েস্ট করতে পারি আমি ক্লাস দিচ্ছি, তোমার ওখান থেকে মানে কাইন্ড অফ একটা নয়েজ আসছে বাবা, ইটস বদারিং মি। Okay, but please could go and play. So would you mind going to the another room, please? শোনো আমার কথা, এই প্লিজ লিসেন, আমি রিকোয়েস্ট করছিলাম, এখন তো রিকোয়েস্ট করবো না আমি, যাও অন্য রুমে যাও। অলরাইট হ্যালো হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে এটা তৈরি হয় দেখো তোমার ফর্ম হতে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালের তোমার ওয়াটার মলিকিউল লাগে আর কি, ঠিক আছে, ওয়াটার মলিকিউল লাগে। এবং এটা রিমুভালের জন্য এই হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালটা মিথেইন আর হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন মনোঅক্সাইডের সাথে কম্বাইন হয়। আচ্ছা এখন হাইড্রোক্সিল এর বেরিয়ে কোথায় হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালটা কোথায় বেশি থাকে? এটা সাধারণত থাকে হচ্ছে যেখানে সানলাইটটা অনেক কম থাকে সেখানে কম থাকে, যেখানে সানলাইট বেশি মোর স্ট্রঙ্গার বা ইন্টেন্স সানলাইট হয় সেখানে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালের কনসেন্ট্রেশনটা বেশি থাকে। আবার দেখো হিউমিডিটি যেখানে বেশি থাকে সেখানে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল বেশি ফর্ম হবে, বিকজ ওয়াটার থেকে এটা ফর্ম হচ্ছে। তার মানে হিউমিডিটি যখন কম থাকবে তখন হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল এটা কম থাকবে, বুঝছো? তো যার কারণে তোমার হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালের কনসেন্ট্রেশনটা তোমার ইন দা ট্রপিক্যাল রিজিয়ন এটা সাধারণত বেশি থাকে, ঠিক আছে, কম্পেয়ার টু দ্য পোলার রিজিয়নস। ট্রপিক্যাল রিজিয়ন কোনটা বোঝো তো তোমরা নাকি? হ্যাঁ শুনতে পাচ্ছ? এই কথা বলো। জি স্যার শুনতে পাচ্ছি। ট্রপিক্যাল রিজিয়ন কোনটা বোঝো তো তোমরা নাকি? ও মানে আর্থের ট্রপিক্যাল রিজিয়ন কোনটা? তোমার আর্থটা যদি দেখো এরকম হয়, এই যে লম্বা লম্বি এই মাছ বরাবর যেটা যেটা আছে না, এই এরিয়াটা হচ্ছে ট্রপিক্যাল এরিয়া। আমরা কাইন্ড অফ ট্রপিক্যাল এরিয়াতে আছি আর কি আর্থে। আর এই উপরের দিকের যে এটা যদি এটা আর্থ ধরে নিতে তোমাদের কোনো সমস্যা আছে? স্যার কোনো সমস্যা। আচ্ছা এটা হচ্ছে নর্থ পোলার রিজিয়ন, এটা হচ্ছে পোলার এরিয়া, এটাও একটা পোলার, এটা নর্থ পোল, নিচেটা হচ্ছে সাউথ পোল, আর মাঝখান থেকে এই ট্রপিক্যাল এরিয়া, আমরা ট্রপিক্যাল এরিয়াতে থাকি আর কি, কথা বুঝলাম? আর নর্থ পোলে ধরো তোমার ইউএস এর একটা পার্ট আছে, কানাডা আছে, রাশিয়া আছে। সাউথ পোলে ওরকম বিশেষ কোনো কান্ট্রি নাই আর। তো ট্রপিক্যাল এরিয়াতে সাধারণত ওই যে আমাদের এই এরিয়াটা কিন্তু গরম, কিন্তু রিলেটিভলি আর কি টেম্পারেচার বেশি আর কি ট্রপিক্যাল এরিয়াতে, ঠিক আছে, এবং ইউজুয়ালি হিউমিড আর কি, বুঝলা? তোমার হট টেম্পারেচারে ওয়াটার ইভাপোরেশনের কারণে এরিয়াটা হিউমিড আর কি, বুঝলা? তো যার কারণে এখানে হাইড্রোজেন আয়নের হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালের কনসেন্ট্রেশনটা বেশি। আমি যদি পোলার এরিয়া ধরি, আমি দুইটা পোলার এরিয়া, একটা নর্দার্ন এরিয়া, নর্দার্ন পোল, একটা সাউথ পোল। এটাকে নর্দার্ন হেমিস্ফিয়ার বলে সামটাইমস, আর সাউথটাকে বলা সাউদার্ন হেমিস্ফিয়ার। তো নর্থ আর সাউথ পোলের মধ্যে তোমার হাইড্রোজেন ফ্রি রেডিক্যালের কনসেন্ট্রেশনটা সাউদার্ন হেমিস্ফিয়ারে বেশি, নর্দার্নে কম। এখন কেন কম? হয়তো ফরমেশনটা একই রকমের হয়, বাট তোমার এগুলো তো ধরো লজিক্যালি এক্সপ্লেইন করা, বুঝছো?
আমি বলতেছি না যে দিস ইজ দ্য অনলি ওয়ে আর কি, আর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে মেনি আদার্স মানে পসিবল ওয়েজ থাকে আর কি, বুঝলা, অনেক সময় আমরা জানিও না সেগুলো। তো নর্দার্ন হেমিস্ফিয়ারে মেইনলি তোমার ওখানে তো অনেক কান্ট্রি আছে, ধরো রাশিয়া আছে, কানাডা আছে, পার্ট অফ ইউএসএ আছে, কথা বুঝলা। তো ওই কান্ট্রি গুলোতে ধরো তোমার এই যে গ্রিন হাউস গ্যাস বেশি বেশি ফর্ম হয়, তার মধ্যে ধরো একটা হচ্ছে কার্বন মনোক্সাইড আছে। আমি একটা ফোন রিসিভ করবো। সাইদ ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, এখনই দেখতে হবে সাইদ ভাই? হ্যাঁ আমি আমি কি ঠিক আছে, আপনার কোনো ইমেল আসেনি আমার কাছে সাইদ ভাই। আপনি একটু সময় লাগতে পারে, অথবা আরেকবার পাঠাতে। 2 মিনিট লাগে নাকি? এটা 1 সেকেন্ডেই চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিট পরে আবার চেক করতেছি সাইদ ভাই, উত্তর জানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো যার কারণে দেখো যে এতে তোমার এই যে গ্রিন হাউস মিথেন বা ধরো তোমার এই যে কার্বন মনোক্সাইড, এগুলোর ফর্মেশনটা তোমার নর্দার্ন হেমিস্ফিয়ারে বেশি হয়, কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ারে তো কোনো কান্ট্রি নাই। তো যার কারণে এটা একটা কারণ থাকতে পারে যে সেই গ্যাসগুলো তোমার হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালকে কম্বাইন করে, কথা বুঝলা, তোমার হচ্ছে কি বলে এটা হাইড্রোজেন ফ্রি রেডিক্যালকে রিমুভ করতে পারে আর কি, কথা বুঝলাম। আচ্ছা এখন অ্যাসিড বেস রিঅ্যাকশনস, ঠিক আছে। তো এটা আর নতুন করে তোমাদের বলার কিছু নাই, যে আমাদের অ্যাটমসফিয়ারে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আমরা বিভিন্ন ধরনের গ্যাস সাপ্লাই দিই আর কি। সালফার ডাই অক্সাইড, তোমার তোমার নাইট্রোজেনের অক্সাইড, সালফারের অক্সাইড, হাইড্রোজেন সালফাইড আমরা ইন্ডাস্ট্রি থেকে দিই না। এটা মেইনলি এটা হাইড্রোজেন সালফাইড রিডিউসড স্পেসিস, তো এগুলো বেসিক্যালি ন্যাচারাল সোর্স থেকে আসে, ফর এক্সাম্পল ভলকানিক অ্যাক্টিভিটিস থেকে আসে আর কি, কথা বুঝলা। তো এগুলো যখন অ্যাটমসফিয়ারিক ওয়াটারের সাথে যখন রিয়াকশন করে, তখন সলিউবল কার্বন ডাই অক্সাইড ফর্ম হয়। এটা হচ্ছে ফার্দার ডিসোসিয়েট হয়ে তোমার বাইকার্বনেট আয়ন ফর্ম করে, অ্যাসিড ফর্ম করে। সিমিলারলি সালফার ডাই অক্সাইড ডাজ দ্য সেম থিং, নাইট্রাস অক্সাইড একই হয়। তোমরা অ্যাসিড রেইন পড়ছো আর কি, এটা খুব বেশি ডিসকাশনের কিছু নাই আর কি। বাট যদি আমি বেসিক স্পেসিস বলি আর কি অ্যাটমসফিয়ারে, যদি আমি বেসিক স্পেসিসের কথা বলি অ্যাটমসফিয়ারে, ঠিক আছে, তো বেসিক স্পেসিস কি থাকতে পারে? ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, দ্যাট ক্যান নিউট্রালাইজ অ্যাটমসফিয়ারিক অ্যাসিডস। বাট এই যে তোমার বেসিক স্পেসিস যেটা তোমার ক্যালসিয়াম অক্সাইড হতে পারে, হাইড্রোক্সাইড হতে কার্বনেট হতে পারে, অ্যাকচুয়ালি দে গো টু দ্য অ্যাটমসফিয়ার ফ্রম অ্যাশ, গ্রাউন্ড রক যখন গ্রাউন্ড করা হয়, এন্ড ক্যান রিঅ্যাক্ট উইথ অ্যাসিড ইন দ্য অ্যাটমসফিয়ার, কথা বুঝলে। বাট মানে অ্যাটমসফিয়ারে এই টিপিক্যাল যে বেস গুলো আছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কার্বনেটস, অক্সাইডস, এগুলোর কনসেন্ট্রেশনটা সাধারণত খুবই কম। এই জন্য অ্যাটমসফিয়ারটা ইন জেনারেল এটা সাধারণত হয় হচ্ছে ইউজুয়ালি অ্যাসিডিক, নট অ্যালকালাইন, কথা বুঝলা। মানে অ্যাটমসফিয়ারটা বিশেষ করে পলিউটেড অ্যাটমসফিয়ারটা ধরো এই যে বিভিন্ন গ্যাস দ্বারা আরো বেশি অ্যাসিডিক হয় আর কি, বুঝছো। আচ্ছা, তবে এগুলোর চেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি গ্যাস ফেজ অ্যামোনিয়া, এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেটের চেয়ে তোমার মোস্ট ইম্পর্টেন্ট বেসিক স্পেসিস, কথা বুঝলা। এটা কিভাবে ফর্ম হয়? by the reduction of nitrate and also by the biodegradation of nitrogen containing organic matter. এটা এই যে বায়োডিগ্রেডেশন যে কিভাবে হয় এটা আমি নেক্সট চ্যাপ্টারে পড়াবো আর কি, বুঝলা। এই তো এখন যত এটুকুই বলে রাখি আমি, রিডাকশন অফ নাইট্রেট, জন্য ধরো সোয়েলে নাইট্রেট আছে, কথা বুঝলা। নাইট্রেট, এই নাইট্রেটটা ব্যাকটেরিয়া দ্বারা, কথা বুঝলা, মেকানিজমটা আমি পরে দেখাবো আর কি, বুঝলা। এই জন্য ওই সময় আরো কিছু বোঝাবো, তো এখন বোঝালেও অল্প একটু বোঝালেও মনে থাকবে না এবং সময়টা বেশি লাগবে। তো নাইট্রেটটা হয় কি তোমার, এটা এই যে অর্গানিক
তোমরা তো এটুকু জানো যে অর্গানিক যে কার্বন গুলি আছে এগুলো অক্সিডাইজ স্পেসিস না রিডিউস স্পেসিস? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার। আমি বলতে চাচ্ছি যে যে অর্গানিক যে কার্বন গুলি আছে যেমন যেমন গ্লুকোজ একটা, এই যে অর্গানিক বায়োমাস যেগুলো, কার্বোহাইড্রেট যেগুলো, এগুলো রিলেটিভলি রিডিউসড স্পেসিস, আমি ক্লাসে ডিসকাস করছি। কার্বন ডাই অক্সাইড একটা অক্সিডাইজড স্পেসিস, সিমিলারলি নাইট্রোজেনটাও একটা অক্সিডাইজড স্পেসিস। কথা বুঝছো? তাহলে নাইট্রেটের হবে রিডাকশন, আর অর্গানিক এই যে কার্বনটা বায়োমাসটা এর হবে অক্সিডেশন। এটা কার্বোহাইড্রেট হতে পারে, গ্লুকোজ হতে পারে, কথা বলে ফ্রুক্টোজ হতে পারে, অ্যাসিডেট হতে পারে, এইটা হবে হচ্ছে রিডাকশন। আর এই যে নাইট্রেটের হবে, সরি, নাইট্রেটের রিডাকশন, আর অর্গানিক যে কার্বনটা আছে যা বায়োমাস এর হবে অক্সিডেশন। রেজাল্টটা দেখো, নাইট্রেট ফর্ম করছে অ্যামোনিয়া, আর আর এই যে অর্গানিক যে বায়োমাসটা আছে এটা ফর্ম করছে কার্বন ডাই অক্সাইড। তারপরে এটা হচ্ছে অক্সিডেশন বিকজ ইটস রিডিউস স্পেসিস, আর নাইট্রোজেন এটা অক্সিডাইজ স্পেসিস, এটা রিডিউস হয়েছে অ্যামোনিয়াতে। তবে মনে রাখো এখানে আমাদের অ্যামোনিয়া, উই আর টকিং অ্যাবাউট অ্যামোনিয়া, যার কারণে আমাদের অ্যামোনিয়া দেখানো হয়েছে। বাট অ্যামোনিয়াটা তোমার ধরো যে ফর্ম হয় অলওয়েজ, ইটস নট লাইক দ্যাট অলওয়েজ। কি যেন নাইট্রেট রিডাকশন হয়ে অ্যামোনিয়া হতে পারে, নাইট্রেট রিডাকশন হয়ে নাইট্রাইট হতে পারে, নাইট্রেট রিডাকশন হয়ে নাইট্রোজেন গ্যাস হতে পারে। বাট এখানে যেহেতু আমরা অ্যামোনিয়া নিয়ে কথা বলছি, সো এখানে অ্যামোনিয়াটাই দেখানো হয়েছে। ক্লিয়ার? বাট ইটস নট লাইক দ্যাট যে নাইট্রেট রিডাকশন হয়ে অলওয়েজ ইট উইল ফর্ম অ্যামোনিয়া। এটা অ্যামোনিয়া ফর্ম করবে, ইটস নাইট্রাইট ফর্ম করবে, এটা নাইট্রোজেন গ্যাস ফর্ম করবে। কথা বুঝছো? তো আবার দেখা যাচ্ছে যে একটা অর্গানিক কম্পাউন্ড আছে যা যেখানে ধরো নাইট্রোজেন আছে। ফর এক্সাম্পল যে কোনো একটা প্রোটিন যদি আমি ধরি, প্রোটিনে কি নাইট্রোজেন আছে না? জি স্যার। প্রোটিনে নাইট্রোজেন আছে, কথা বুঝলা? ডিএনএ আরএনএ তে এগুলোতে নাইট্রোজেন আছে। ধরো আমরাই যখন মরে যাব, ঠিক আছে, এটা মাটির সাথে যখন আমরা মিশে যাব, ঠিক আছে, যারা মুসলিম যারা তাদের কথা বলি আমি, আর হিন্দুদের কথাও আমি বলি আর কি। যারা হিন্দু আছে তাদেরকে ইউজুয়ালি কি হয়, আমরা এটা এটা পোড়ানো বলি না আমরা শ্মশানে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, দাহ করা। দাহ করা, দাহ করা খাঁটি বাংলায়, ঠিক আছে, সরি আমি হয়তো ভালো বাংলাটা বলতে পারিনি আর কি। তো দাহ করা, এই দাহ যখন করবে, দাহ মিন্সটা কি? রিঅ্যাকশন উইথ অক্সিজেন, রাইট? তাহলে তোমার যে প্রোটিন আছে, যে অ্যামাইনো অ্যাসিড আছে, এগুলো নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করবে, পরে অক্সিডাইজ নাইট্রোজেন উইল গো টু দ্য অ্যাটমসফিয়ার। বাট যদি যদি ধরো 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 যাদেরকে ওই যে মাটির নিচে রাখা হয় আর কি, ফর এক্সাম্পল ধরো মুসলিম যারা রিলিজিয়ন ফলো করে বা খ্রিস্টান রিলিজিয়ন, ঠিক আছে, মাটির নিচে রাখলে কি হয়, ওখানে ধীরে ধীরে ধরো সবকিছু মাটি চাপা দিয়ে ধীরে ধীরে মুসলিমদের উপরে ধরো একদম ফাঁকা থাকলেও আলটিমেটলি বৃষ্টির পানিতে যে কোনো ভাবে মাটি চাপাই পড়ে যায় আর কি। কথা বুঝলা? মাটি চাপা বললে ওখানে আলটিমেটলি অক্সিজেন কনসেন্ট্রেশন কমে যাবে না? অক্সিজেন কনসেন্ট্রেশন কমবে না? শুনতে পাচ্ছ? অক্সিজেন কনসেন্ট্রেশন যদি কমে তাহলে সিস্টেমটা কি অক্সিডাইজ না রিডিউসড? রিডিউসড। রিডিউসড কন্ডিশন যদি হয়, ঠিক আছে, ব্যাকটেরিয়ালি তোমার যে মানুষের হিউম্যান বডিতে ইট উইল হ্যাপেন টু মি টু, ঠিক আছে, তোমার তোমার যে আছে, তোমার যে প্রোটিন গুলি আছে, ঠিক আছে, নাইট্রোজেনিয়াস প্রোটিন, মানে প্রোটিন বলতে নাইট্রোজেন আছে, ঠিক আছে, সেগুলো ব্যাকটেরিয়া দ্বারা সেগুলো ডিকম্পোজ হবে, ডিকম্পোজ হয়ে ধরো সেখানে নাইট্রোজেন গ্যাস ফর্ম করতে পারে, সেটা সেটা অ্যামোনিয়া ফর্ম করতে পারে, সেখানে নাইট্রাইট ফর্ম করতে পারে। কথা বুঝলা? ডিপেন্ডিং অন দা মানে কেমিক্যাল মানে এনভায়রনমেন্টাল কন্ডিশন আর কি। কথা বুঝলা? তো ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে চলে যাই আর কি। আচ্ছা, রিঅ্যাকশন উইথ অ্যাটমসফিয়ারিক অক্সিজেন। তো অ্যাটমসফিয়ারিক অক্সিজেনটা কোথায় থেকে আসে আর কি? হ্যালো, অ্যাটমসফিয়ারিক অক্সিজেনটা কোথায় থেকে আসে? অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের মেইন সোর্সটা কি বলতো? অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের মেইন সোর্সটা কি? Plant, sir. The plant, sir. হ্যাঁ, The plant. প্ল্যান্ট, রাইট। তার মানে মেইন সোর্স হচ্ছে ফটোসিনথেসিস রিঅ্যাকশন, যেখানে বাতাসের তোমার কার্বন ডাই অক্সাইড যা কনজিউম হবে এবং অক্সিজেনটা রিলিজ হবে টু দ্য অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে মেইন সোর্স, ঠিক আছে। আচ্ছা, এখন কনজিউম হয় কিভাবে? বিভিন্ন ওয়েতে কনজিউম হয়।
ঠিক আছে, অক্সিজেনটা আমরা নিজেরাও কনজিউম করি, করি না? কেন করি? আমাদের গ্লুকোজ বার্নিং এর কারণে। আমাদের সেলে কি রিঅ্যাকশনটা হয়? ওই গ্লুকোজের দাহ হয় না? মামুন, হ্যালো, এই শুনতে পাচ্ছ? জি স্যার, গ্লুকোজের অক্সিজেনের মাধ্যমে জি স্যার। রাইট, অক্সিজেন কনজিউম হয়। জি স্যার। তারপরে আমাদের যে বাসা বাড়িতে যে ওই যে কি বলে ধরো তোমার বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন আছে না, বিভিন্ন ধরনের ন্যাচারাল গ্যাস আছে, সিএনজি আছে, এগুলোর বার্নিং এর ফলে যে মেথাইন গ্যাস যেটা আছে আমাদের এই যে বার্নারে বা চুলাতে ইউজ করি আর কি, আমরা যে গ্যাস বলি আমরা নরমালি, ঠিক আছে, তাদের বার্নিং এর ফলে কনজিউম হয়। তারপরে ধরো ওই যে অল কাইন্ডস অফ বার্নিং স্যার হচ্ছে all kinds of burning। জি এবং স্যার। একটা কথা তোমরা মনে রাখো, আমি এই জিনিসটা আমি পরে আরো পড়াবো আর কি, এই চ্যাপ্টারে আমার স্কোপে নাই সেটা। সেই বার্নিংটা এটা ডিরেক্ট কেমিক্যাল প্রসেসও হতে পারে, ঠিক আছে। তোমার এই প্রসেসটা ক্যান বি মেডিয়েটেড বাই মাইক্রো অর্গানিজম। ডিরেক্ট কেমিক্যাল প্রসেস কি? ধরো আমি ডিরেক্ট কেমিক্যাল প্রসেস দেখাইছি এখানে, যেমন মিথেন বার্নিং। এখানে কি, ধরো আয়রন অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে কি করে, তোমার তোমার ধরো ফেরাস অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে ধরো ফেরিক অক্সাইড ফর্ম করে। আবার ধরো রাস্টিং ফর্ম হয়। পিওর যে আয়রন আছে না, আয়রন ধরো ময়েশ্চারের প্রেজেন্সে অক্সিজেন রিঅ্যাকশন করে, ধরো তোমার 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 মেইনলি করোশনের ক্ষেত্রে অক্সিজেন ইউজ হয়। বিভিন্ন তোমার তোমার অর্গানিক এবং ইনঅর্গানিক স্পেসিসের অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে। আবার এই রিঅ্যাকশন গুলো ইজ সামটাইমস মেডিয়েটেড বাই মাইক্রো অর্গানিজম। আমি নেক্সট চ্যাপ্টার এটা ডিসকাস করব যে দ্য রোল অফ মাইক্রো অর্গানিজম আর কি, ঠিক আছে। তোমার অক্সিজেনের প্রেজেন্সে অক্সিজেন কিভাবে রিঅ্যাকশন গুলি হয় আর কি। আচ্ছা, এখন অ্যাটমিক অক্সিজেন দেখো, অ্যাটমিক অক্সিজেনটা কিভাবে ফর্ম হয়। অক্সিজেন ডিসোসিয়েশনকে বলে ইন দ্য প্রেজেন্স অফ ইউভি লাইট, এবং ইউভি লাইটের একটা রেঞ্জ লাগে, তোমরা এটা দেখে নিও আর কি। আচ্ছা, এখন less than 10% of oxygen in the atmosphere is present as molecular oxygen in the higher altitude, ঠিক আছে। বাপ রে, মাথাই খারাপ, সরি। হ্যালো, হ্যাঁ আলাউদ্দিন ভাই। না না, আমি দেখতেছি সাইদ ভাই বলছে আমাকে, আমি দেখতেছি আর কি। আচ্ছা ঠিক, না না না, আমি ক্লাসে আছি, আমি দেখতেছি আর কি, কয়েক মিনিটের মধ্যে আমি দেখতেছি, আমি 4-5 মিনিট মধ্যে দেখতেছি। বেশি বেশি মাথা করার কি। এই শোনো, হ্যালো, আমার স্লাইড দেখতে পাচ্ছ তোমরা? এখন তো দেখতে পাচ্ছেন না এখন স্যার। দেখতে পাচ্ছ না? তোমাদের কি পরে ক্লাস আছে? আমার 5-10 মিনিটের কাজ আছে একটা। স্যার সমস্যা আছে, আজকে স্যার ক্লাস এখানে স্যার এন্ড করে দেন। আজকে আমি এখানে স্টপ করতে চাচ্ছি না, কি জানো, অল্প আমার আর 5-7 মিনিট বলতে হবে আর কি, বুঝলা? জি স্যার, আমরা একটু ওয়েট করো, একটু ওয়েট জি করো, স্যার। তোমরা দাঁড়াও আর কি, আমি এটা জি একটু স্যার। দেখে দিই আর কি। হ্যাঁ, আমার তো 5 মিনিট লাগবে না আর কি। এরা একটা একটা জিনিস পড়াতে লাগলে ওই একটা টপিকস বাদ দিয়ে ওইভাবে পড়ানো যায় না আর কি। সাইদ ভাই, আমি তো দেখলাম, দেখে আমার কাছে তো কোনো ভুল পাচ্ছি না আর কি। আর মানে ক্লাসে আছি তো আমি, কথা বুঝলেন। মানে আপনি যদি মনে করেন যে ঠিক আছে, আপনি প্রিন্ট দিয়ে ফেলেন, না বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা হাজুর রহমান হবে, ঠিক আছে, ঠিকই আছে। ডক্টর লেখা লাগবে এই জায়গায়, ডক্টর লেখা লাগবে এই জায়গায়।
কিন্তু এটা ধরেন অফিসিয়াল বিষয় তো, আমার নাম নাম তো আর ডক্টর না, নামের আগে তো ডক্টর নাই, আমার কথা বুঝেননি? ওটা আমি আমার নামের জায়গায় আমি অন্য কিছু মিক্স আপ করতে চাই না সাইদ ভাই। এটা কি কোনো টেকনিক্যাল সমস্যা আছে না দিলে? তাহলে ডক্টর ফক্টর তুলে দেন আর কি। আর আমার নাম তো নামই, কথা বুঝেননি? ওটা তুলে দেন আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 ওটা ঠিক আছে। এখন ডক্টরেটের বিষয়টা কি, ধরেন নিচে কোনো একটা অ্যাপ্লিকেশন লিখলে নিচে লেখা যায়, কথা বুঝলেন? বাট আমার নামের আগে ডক্টর আরেকজন লিখতে পারে, মানে আমি কেমনে লিখি এটা? ওটা বাদ দিয়ে দেন এটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন, যারা দিয়ে নেওয়া লাগে আমি নিবো নি, কিন্তু আমারও তো একটা সাইন নেওয়া লাগবে, ঠিক আছে? আর এই তারিখ, তারিখটা কত তারিখ দিবেন? এখানে 8 তারিখে দিবেন? 8 তারিখ। এটা কয় তারিখ পর্যন্ত ভ্যালিড? 11 তারিখ পর্যন্ত রেজিস্টার। আচ্ছা দিয়ে দেন, দিয়ে দেন। কিন্তু অফিস তো বন্ধ, জমা দেবো কিভাবে? এটা জমা দেবো কিভাবে? রেজিস্টার অফিস এখন তো সকল অফিস বন্ধ 14 তারিখ থেকে, নোটিশ আসছে না? আচ্ছা, আমার কথা বলেননি? তাহলে 8 তারিখে আমরা সিগনেচার করে রাখি আর কি, বুঝলেন? 8 তারিখ না, আমারটা 9 তারিখে জানাবো। কালকে কি অফিস, কালকে কি খোলা আছে? শুক্রবার, তাহলে 8 তারিখে, আজকের তারিখে দেন। ঠিক আছে সাইদ ভাইয়া। হ্যাঁ ঠিক আছে ভাই। এই সাইদ ভাই, শোনেন শোনেন, ওই দাঁড়ান, আপনার স্থায়ী ঠিকানাটা আমি ব্যাক, তোমরা শুনতে পাচ্ছ এখন? জি স্যার। আচ্ছা, কোথায় জানি কি জানি বলতেছিলাম, আমারই তো মাথায় নেই। ও, আমাদের যে অক্সিজেন যে মলিকিউলটা আছে, মলিকুলার অক্সিজেন যেটা, যে অক্সিজেনটা উই ব্রিথ ইন, এই অক্সিজেনটা হচ্ছে কনসেন্ট্রেশনটা আমাদের ট্রোপোস্ফিয়ারে বেশি, তাই না? ট্রোপোস্ফিয়ার থেকে যত উপরের দিকে যাওয়া যায়, ঠিক আছে, উইথ ইনক্রিজিং হাইট এর কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করে। আর তার কারণ কি তোমরা কেউ বলতে পারো? স্যার অক্সিজেন স্যার মলিকুলার ওয়েট স্যার বেশি স্যার। আর
আর দু একজন, নূরে আলম, নূরে আলম সিদ্দিক, রবিনুর রহমান, ইন্দ্রাণী পাল। হে বোকা, তোমরা উপরে যে রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছ না, আমি তো এর আগেই বলছি ইউভি লাইটের স্ট্রেন্থটা উপরের দিকে বেশি আর কি, তাই না? তার মানে ইজিলি তোমার ইউভি লাইটের প্রেজেন্সে অক্সিজেনটা ব্রেকডাউন করে অ্যাটমিক অক্সিজেন ফর্ম হয়। বাট এখানে আমি বলছি মলিকুলার অক্সিজেনের কথা আর কি, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবং এবং ইউভি লাইটের প্রেজেন্সে তোমার অক্সিজেনটা ভেঙে শুধু অ্যাটমিক অক্সিজেনে ফর্ম করে না, ইট ক্যান ফর্ম আয়নস। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে তোমরা দেখে নাও আর কি, আমি অত ডিটেইলসে যাব না আর কি। জাস্ট ইউভি লাইটের প্রেজেন্সে এটা আয়নও ফর্ম করে। অক্সিজেন, তোমার অক্সিজেন আয়ন ও প্লাস আয়ন এবং O2 আয়ন, ঠিক আছে, বহুত ফর্ম হয় আর কি। এখন রিঅ্যাকশন অফ অ্যাটমসফেরিক নাইট্রোজেন, কথা বুঝলা? তোমার নাইট্রোজেনের মধ্যে কি, নাইট্রোজেন হ্যাজ ট্রিপল বন্ড এন্ড ইজ ভেরি স্টেবল, এন্ড এটা ইজিলি ডিসোসিয়েট হয় না, ঠিক আছে, ফটো ডিসোসিয়েশনের হয় না ইউজুয়ালি, ঠিক আছে। আচ্ছা, তারপরেও মানে অনেক উপরের দিকে গেলে, অ্যাপ্রক্সিমেটলি তোমার কমপক্ষে 100 কিলোমিটারের উপরে গেলে তোমার এটা হচ্ছে নাইট্রোজেন তোমার ইউভি লাইটের প্রেজেন্সে এর ফটো ডিসোসিয়েশনটা হয়, কথা বুঝলা? এখন দেখো নাইট্রোজেন নাইট্রেট আয়ন কিভাবে ফর্ম হয়। নাইট্রোজেন থেকে ইউভি লাইটের প্রেজেন্সে প্রথমে নাইট্রোজেন মলিকিউলটা, দিস ডাইঅ্যাটমিক স্পেসিসটা ইউভি লাইটের প্রেজেন্সে নাইট্রোজেন অ্যাটম ফর্ম করতে পারে। আবার এটা ইউভি লাইটের প্রেজেন্সে তোমার N2+ মানে পজিটিভ আয়ন ফর্ম করতে পারে, আবার NO+ পজিটিভ আয়নও ফর্ম করতে পারে আর কি। মুখে বলি এত লাভ নাই, তোমাদের মনে থাকবে না, বাট মেইন কি পয়েন্টস গুলি আমি পরীক্ষায় এমন কিছু জিজ্ঞেস করবো না যেটা তোমাদের মনে থাকবে না, বাট এরকম কিছুই আমি বলবো অ্যাটলিস্ট আমি আর কি। সেকেন্ড এক্সামিনার কি করবে আই ডোন্ট নো, বাট যেটা মনে থাকবে আমি সেরকম কোশ্চেনই তোমাদের জিজ্ঞেস করবো আর কি, ঠিক আছে? ডিরেক্ট ফরমেশন অফ NO+, তুমি দেখো এই। আচ্ছা, আরেকটা ইয়ে আছে, ধরো তোমার কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ারে আছে। এখন কার্বন ডাই অক্সাইড ফর্ম হয় কিভাবে, ঠিক আছে? রেসপিরেশনের মাধ্যমে, অর্গানিক কম্পাউন্ড ডিকম্পোজিশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ফর্ম হয়। তোমার বার্নিং এর ফলে, কথা বুঝলা? তোমার মানে দ্যাট মিন্স অর্গানিক কম্পাউন্ডস রিঅ্যাক্টস উইথ অক্সিজেন ইন দ্য প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স অফ মাইক্রো অর্গানিজম টু ফর্ম তোমার কার্বন ডাই অক্সাইড আর কি, এভাবে ফর্ম হয় আর কি মেইনলি, কথা বুঝলা? এটা রিমুভ হয় কিভাবে? এটা ফটোসিনথেসিসের সময় রিমুভ হয়, আবার অর্গানিক ওয়াটারের সময়, মানে সাথে ওয়াটার সারফেসে তোমার ইকুইলিব্রিয়ামের ফলেও ধরো তোমার মিক্সিং হয়, মিক্সিং হওয়ার পরে সেটা কার্বনিক অ্যাসিড ফর্ম করে, কার্বনিক অ্যাসিডটা বাইকার্বনেট ফর্ম করে। যদি কোনো ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম থাকে তোমার এটা প্রেসিপিটেশন ফর্ম করে এবং নিচে জমা পড়ে আর কি, কথা বুঝলা? এটা বেসিক তোমার অ্যাটমসফিয়ারিক যে কার্বন ডাই অক্সাইড কিভাবে আসে কিভাবে যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন ওয়াটার, লাস্ট স্লাইড আমার, ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার। তো আমাদের অ্যাটমসফিয়ারে ওয়াটারের মেইন সোর্স কি? ওয়াটারে আমাদের মেইনলি অ্যাটমসফিয়ারে আমাদের ওয়াটারের মেইন সোর্সটা হচ্ছে তোমার ওশান আর কি, বা হাইড্রোস্ফিয়ার। এখান থেকে ওয়াটার হিট আপ হয়, ঠিক আছে? ওয়াটার হিট আপ হওয়ার ফলে ইট ফর্মস ভ্যাপার and directly goes to the atmosphere. এটা হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার মেইনলি, তাই না? এটাই হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ারের ওয়াটার মেইন সোর্স, যেটা হাইড্রোস্ফিয়ার অন আর্থ। এখান থেকেই ওয়াটারটা যায় আর কি, মেইনলি যায়, ঠিক আছে? এবং এবং এই যে হাইড্রোলজিক যে সাইকেলটা আছে আমাদের, এখানে হিট অ্যাবজর্ব হয়, তার মানে কি হয়, তোমার ওয়াটার ঠান্ডা হয়, অনেক সময় তোমার ক্লাউড হয়, রেইন হয়, ঠিক আছে? আবার ওয়াশান হিট আপ হয়। এই যে এনার্জির দরকার হয়, কথা বুঝলে? এনার্জি অ্যাবজর্ব হয়, বিভিন্ন প্রসেসে এনার্জি রিলিজ হয়, কথা বুঝতে পারছো? এটা 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 অ্যাটমসফিয়ারিক যে কি বলবো, বা আর্থের যে এনার্জি বাজেট, ঠিক আছে, এখানে স্ট্রং একটা রোল প্লে করে আর কি, যে এই কনভার্সন অফ ওয়াটার ফ্রম ওয়ান ফেজ টু অ্যানাদার, কথা বুঝলা? আচ্ছা আচ্ছা, ওয়াটার, তারপরে ধরো ওয়াটার ব্যাপার, ধরো করোশনের ক্ষেত্রে ধরো অক্সিজেন কিন্তু ডিরেক্টলি রিঅ্যাকশন করতে পারে না আর কি কোনো মেটালের সাথে। ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার ভ্যাপার অর ওয়াটার, ঠিক আছে, ইট ফর্ম, এটা রাস্ট ফর্ম করে আর কি। আচ্ছা,
এখন স্ট্রাটোস্ফিয়ারেও কিন্তু ওয়াটার পাওয়া যায়, ঠিক আছে, খুবই অল্প পরিমাণে, এবং ট্রোপোস্ফিয়ার থেকে স্ট্রাটোস্ফিয়ারে ট্রান্সফার হয়ে ওয়াটার যায় খুবই কম। তাহলে ওয়াটার মেইনলি স্ট্রাটোস্ফিয়ারে ফর্ম হয় বাই দ্য ফটোডিসোসিয়েশন অফ photochemical oxidation of methane। আর তোমার মেথাইনের অক্সিডেশনের ফলে তোমার কার্বন ডাই অক্সাইড ইন ওয়াটার ফর্ম হয়। তাহলে আমি যদি কোয়েশ্চেন করি যে যে ওয়াটারের রোলটা কি আমাদের অ্যাটমসফিয়ারে বা আমাদের আর্থের এনার্জি বাজেটে, বা আমাদের আর্থের যে যে এনার্জি বাজেটটা, এখানে ওয়াটার একটা স্ট্রং রোল প্লে করে, হাউ। এবং ওয়াটারে মেইন মেজর সোর্স গুলি কি কি আমাদের অ্যাটমসফিয়ারে? একটা হচ্ছে কি ইভাপোরেশন ফ্রম, কোথায় থেকে, কি বলে, ফ্রম আওয়ার হাইড্রোস্ফিয়ার। আরেকটা হচ্ছে ধরো স্ট্রাটোস্ফিয়ারের সোর্সটা কি, এটা হচ্ছে কি তোমার ফটো অক্সিডেশন অফ মেথাইন। কথা বুঝলে? এন্ড দ্যাটস অল ফর টুডে। এখন নেক্সট ক্লাসে আমি তোমাদের যেটা পড়াবো, হ্যালো, নেক্সট ক্লাসে যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে তোমার মেইনলি অ্যাটমসফিয়ারিক পলিউশন নিয়ে। এটা আমার মনে হয় কবে তোমাদের সামনে রোববারে শুরু, এটা স্টার্ট করি আর কি। তোমাদের রোববারে ক্লাস কটা থেকে কটা পর্যন্ত আছে? জি স্যার। আমার ক্লাসটা তো 9টায় আছে, তাই না? জি স্যার। 9টার পরে কতক্ষণ পর্যন্ত? আমাদের হচ্ছে 10:30 থেকে 11:30 স্যার। 10:30 থেকে 11:30 পর্যন্ত ক্লাস হবে, তাই না? না স্যার, আমার ক্লাসটা কটা থেকে রোববারে? 9টা থেকে 10টা স্যার। 9টা থেকে 10টা। আচ্ছা, মানে 2-4-5 মিনিট 10 মিনিট ইচ্ছা করলেও আমি বেশি নিতে পারবো, তাই না? জি স্যার। অনেকের রিটেক আছে না? রোববারে অনেকের রিটেক আছে। এখানে কারো কারো রিটেক আছে? এখানকার কেউ কার আছে? নূরে আলম, আর কার আছে? শিলা আপু নাই। আচ্ছা, আর কে আছে? নূরে আলম সিদ্দিকী, শুনতেছ? আচ্ছা, তুমি পরীক্ষাটা দাও, কথা বুঝলা? তুমি আছো, শিলা আছে, যেই আছে। আর স্লাইড তো আমি আপলোড করবোই, তোমার ফ্রেন্ডদের সাথে ডিসকাস করো। যদি কোনো সমস্যা হয়, তোমার ফার্দার কোনো কোথাও প্রবলেম হলে, ঠিক আছে, তোমার সাথে আমি ওভার দ্য জুম আমি তোমার সাথে বসবো আর কি, যদি কোথাও বুঝতে না পারো, ঠিক আছে? দরকার হলে পরের দিনই আমরা বসতে পারি আর কি, আলাদাভাবে, ঠিক আছে? আমি রোববারের ক্লাসটা নিই আর কি। তাহলে রোববারে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আর কি, বুঝলা? এবং এই সপ্তাহে একটা কুইজ নিব আমি। ধরো 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 সোম মঙ্গলবার দিকে একটা কুইজ দেবো, বুঝলা? তোমরা কুইজের জন্য তোমরা হচ্ছে একজন আরেকজনকে কিছু জিজ্ঞেস করো না, বাট তোমরা তোমাদের নিজেদের লেকচার স্লাইড, বই, এগুলো তোমরা ইজিলি দেখতে পারো আর কি, বুঝছো? একজন আরেকজন জিজ্ঞেস করো না, তোমরা কপি করো না আর কি। ঠিক আছে, তাহলে হবে স্যার এমসিকিউ। এটা এমসিকিউ। আমি যদি কুইজ নেওয়ারই আমার প্ল্যানে আছে, কিন্তু এমসিকিউ কোশ্চেন বা ছোট কোশ্চেন করতে অনেক সময় লাগে বেশি আর কি, বুঝলা? আর এই ডেসক্রাইব ওখানে তো সময় লাগে না, ওটা 5 মিনিট লাগে একটা কোশ্চেন রেডি করতে আর কি, বুঝলা? এমসিকিউ কোশ্চেন রেডি করতে হলে একটা প্রশ্ন সেট করতে অনেক সময় লাগে আর কি, একটা অ্যান্সার বাঁচতে হয়, কথা বুঝলা? সময় লাগে আর কি। তো আমি চেষ্টা করবো একটা এমসিকিউ বা তোমার ফিল ইন দা ব্ল্যাঙ্কস এই জাতীয় একটা পরীক্ষা নেওয়ার, আর শর্ট কোশ্চেন খুবই 1-2 লাইনে অ্যান্সার করার, কথা বুঝলা? এই ঠিক আছে স্যার এই চ্যাপ্টারের উপরে স্যার? এই চ্যাপ্টারের উপরেই আর কি, কথা বুঝলা? বাট লাস্টের ধরো 4-5 ক্লাস ফোকাস থাকবে বেশি আর কি। মোর ইম্পর্টেন্টলি লাস্টের 2 ক্লাসে ধরো 2-3, লাস্টের 3 ক্লাসে 2 ক্লাসে, বা লাস্টের 2 ক্লাসে ধরো অর্ধেক পরিমাণ থাকবে ধরো প্রায়, কথা বুঝলা? বেশি না, হয়তো 10-15টা কোর্স, সময় লাগবে না আর কি, ঠিক আছে? তো ঠিক আছে তাহলে, হ্যাঁ।